Hello guys, Assalamualaikum. Let's make a cute flower. ফ্লাওয়ারটার নাম হচ্ছে সানফ্লাওয়ার। তো আমি দুই ধরনের সানফ্লাওয়ার তৈরি করেছি। এই দুইটাই বাচ্চাদেরকে শেখাতে খুব বেশি কাজে লাগবে এবং আঁকতেও খুব সহজ। বাচ্চাদেরকে সচরাচর পরীক্ষার সময় বলে শাপলা ফুল এঁকে দেখাও খুব সহজভাবে। তো দেখো, এই ভিডিওটার মাধ্যমে আপনারা জেনে যাবেন কিভাবে খুব সহজেই বাচ্চাদেরকে শাপলা ফুল আঁকতে সাহায্য করব। তো দেখো গাইস, এভাবেই আমরা সহজেই শাপলা ফুলটি তৈরি করে নিতে পারবো। এটা আঁকা যেরকম সহজ সেরকম, আর রং করতেও অতটা কষ্ট হয়নি। যদিও বাচ্চাদেরকে তুলির মার্কার রংটা ইউজ করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার কারণে আপনারা নর্মালটাই ইউজ করতে পারেন, নর্মাল কালারও ইউজ করতে পারেন বা এখানে আপনারা মার্কারও ইউজ করতে পারেন। আমি নর্মালটা ইউজ করে নিচ্ছি। তো দেখো, আমি কি সুন্দর করে নর্মালটা ইউজ করে এখানে পরপর পাতার মতো শেপ দিয়ে দিচ্ছি। অনেক বাচ্চারা পাতার মতো শেপও দিতে পারে না, তাদের জন্য আরেকটি পরবর্তী যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা তাদের জন্য উপযোগী। এরপর মুছে নেব বাকি অংশটুকু যেটা দিয়ে আমরা মার্ক করেছিলাম। তো দেখো, মোছার পর এই যে এরকম করে আবার মার্ক করে নিলাম। এরপর আরও ছোট ছোট দিয়ে দিচ্ছি। দেখবেন আপনারা যে শাপলা ফুলে অনেকগুলা করে ফুলের পাপড়ি থাকে, তো অনেকগুলো ফুলের পাপড়ির মাধ্যমেই কিন্তু ফুলটি তৈরি করা হয়। এরপর দেখো, মাঝখানেও একটি দিয়ে দিলাম। এরপর ডান্ডাটা দিয়ে দিচ্ছি, যে ডান্ডাটা থাকে। তারপর এখানে একটা সুন্দর পাতা দিয়ে দিচ্ছি। একটু বাঁকা টাকা পাতা দিবেন, অবশ্যই সোজা পাতা দিবেন না। তো পাতা দেখো কি সুন্দর করে পাতাটা তৈরি করে নিলাম। তো দেখো, পাতাটার ভিতর দিয়ে কি সুন্দর শেপ তৈরি করে নিচ্ছি। এরপর ভিতর দিক দিয়ে আমি হলুদ কালার করে নিচ্ছি। এই যে হলুদ কালার করে নিচ্ছি। আমার ভাগ্নে একটু পরপর হাত দেখিয়ে বিরক্ত করছিল, তাই আমার ভিডিওটা করতে খুব সমস্যা হচ্ছিল। ও একটু পরপর আমার ফুলগুলো সাজিয়ে রেখেছি, ওগুলো নিয়ে যায়, মাঝে মধ্যে ভিডিও করতে দেয় না, খুব খারাপ লাগে তখন। তো দেখো গাইস, কি সুন্দর করে আমি হলুদ কালার ফুলটা তৈরি করে নিলাম। হলুদ ফুল তৈরি করতে অতটা বেশি কঠিন হয় না, অনেক সহজেই হলুদ ফুলটা তৈরি করা যায়। তো দেখো গাইস, কি সুন্দর হলুদ ফুল তৈরি করার পর অনেক সুন্দর করে এটাকে ম্যাচিং করে দিচ্ছি, যেন এক অংশ সাদা না থাকে। অবশ্যই সানফ্লাওয়ার হলুদ থাকে, সূর্যমুখী ফুল হলুদ থাকে। সূর্যমুখী ফুল ফুলটা আঁকা আহামরি এতটাও কষ্টকর নয়, অনেক সহজ। এই বাচ্চারা বাসায় বসে এটা প্র্যাকটিস করবা, যেন সুন্দর করে পরীক্ষার হলে আঁকতে পারো। এবং দেখো, আমি কাজটা তাড়াতাড়ি করার জন্য এইভাবে করে আমি মার্কার ইউজ করছি। তোমরা কিন্তু অবশ্যই মোম রং, পেন্সিল রং ইউজ করতে ভুলবে না যেন। তারপর দেখো কি সুন্দর ডট 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 দিয়ে নেব। এই যে ভিতরে ডট 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 দিয়ে দিলাম। ভিতরে ডট ডটের মাধ্যমে অনেক সুন্দর করে জিনিসটা তৈরি হয়ে নেবে। তো দেখো গাইস, কি সুন্দর ডট ডট করে নিলাম। এটা হচ্ছে সূর্যমুখীর ভিতরের যে সাইডটা থাকে সেই সাইডেরটা করে নিলাম। ভিতরের সাইডে এরকম বিনের মতো থাকে, ওই কারণে ডান্ডিটাও করে নিলাম। এবং পাতাগুলোও আমি একই কালার করে নিব, পাতাগুলোও আমি গ্রিন কালার করে নিব। তো দেখো গাইস, আমি পাতাগুলোকেও গ্রিন কালার করে নিলাম। এরপর ভিতরে টিয়া কালার করে নিব। টিয়া কালারটা অনেক সুন্দর লাগছে, বেশ সুন্দর। এই দেখো, টিয়া কালারটাও অনেক সুন্দর, দারুণ লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটাকে অনেক সুন্দর করে আমরা কালার করে নিচ্ছি। এই দেখো গাইস, এই যে দেখেছো কি সুন্দর করে এটাকে পরপর কালার করে নিলাম। এই দেখো হয়ে গেল। এরপর এটার ভিতরে আমরা মার্কার যেটা করি, এটাকে আমার মার্কার করতেই হবে, এটার বর্ডার লাইন আমার দিতেই হবে, না হলে আমার ভালো লাগে না। বর্ডার করতে অনেক পছন্দ আমার, আমি বর্ডার করতে অনেক ভালোবাসি। আপনাদের কেমন লাগে বর্ডার করতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। বর্ডার করা অনেক ভালো এবং এই বর্ডারটা করতে পারলে জিনিসটা খুব সুন্দর ও আকর্ষণীয় লাগে। তো দেখো গাইস, এরপর আমি পাতার ডান্ডিটার সাইডেও বর্ডার করে নেব এবং পাতার সাইডেও বর্ডার করে নেব। সব জায়গাতে বর্ডার হতে হবে, না হলে কিন্তু দেখতে সুন্দর লাগে না। আমার তো বর্ডার ছাড়া একদমই পছন্দ না কোনো ড্রয়িং আঁকা। এরপর দেখো গাইস, রেজাল্টটা কেমন হলো।
এরপর আমি আরও একটি ফুল আঁকাবো সূর্যমুখীর, যেন এই ফুলটা আরও সব থেকে ইজি। এইটা তো বাচ্চাদের জন্য বেশ উপযোগী। এইটা তো মনে করো যে কোনো ছাড়ই নেই, একদম সুন্দর করে তৈরি করে নিব। প্রথমে 4টি ডট দাগ দিয়ে নিব, তার মাঝখান দিয়ে আরও কয়টা দাগ দিয়ে নিব। তো দেখো তার মাঝখান দিয়ে আরও কয়টা দাগ দেওয়ার পর এখানে আরও কয়টা দাগ দিয়ে নিব মাঝ বরাবর, যেন জিনিসটা চিকন চাকান হয়। চিকন চাকান হলে তাইলে জিনিসটা তৈরি করতে খুব ভালো লাগবে। তারপর ওই আগের চুড়িটার সাহায্যে পাশে যেগুলো সমান হয়নি সেগুলো মুছে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে দেখুন এরকম কোনাকুনি করে দিচ্ছি যেন দেখতে বেশ সুন্দর লাগে। তো দেখো কোনাকুনি করে দিচ্ছে, কি সুন্দর লাগছে এখন দেখতে। এই দেখো এই সানফ্লাওয়ারটা আঁকতে কিন্তু সব থেকে বেশি সহজ হচ্ছে, কারণ এই সানফ্লাওয়ারটা অতটা কঠিন, আহামরি অতটা কঠিন না। এরপর এখানে এরকম ডট 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 দিয়ে নিচ্ছি। এখানেও কিন্তু মানে একটু গর্জিয়াস করার জন্য একটু সহজেই করে নিচ্ছি। বাচ্চারা এটা কিন্তু সহজেই করতে পারবে, না করবে না যে পারছি না। তো দেখো বাচ্চারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই সানফ্লাওয়ার দুটো কেমন হয়েছে, এবং পরবর্তী কোন ফুলটা আঁকবো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। তো দেখো এরপর আমি রং শুরু করে দিয়েছি। আমি একই রঙের সাহায্যে সম্পূর্ণ সানফ্লাওয়ারটাকে রং করে নিব, কারণ সানফ্লাওয়ার সব সময় হলুদ রঙেরই থাকে। আমার ভাইগনা আমাকে দেখাচ্ছিল যে এখানেও একটু রং দাও, আমি সেখানেও একটু রং করে দিলাম। দেখো গাইস অনেক সুন্দর হয়েছে রং করাটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওর মাঝখানে একটি কথা বলে রাখি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনি যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিবেন, আর লাইক করে দিবেন, আর কমেন্ট করে দিবেন। তো দেখো গাইস আমার পুরো ভিডিওটা হয়ে যাচ্ছে। এই যে তারপর আমি ডান্ডিটা শুরু করে দিলাম। এই যে এটা হচ্ছে পাতা যেটা থাকে সচরাচর যেগুলো মাটিতে ফলায় সেগুলোর পাতা এই রঙেরই হয়ে থাকে, মানে ডালগুলা এরকম কালারেরই হয়ে থাকে। এরপর পাতাটিকে এঁকে নিচ্ছি। তো দেখো গাইস কি সুন্দর করে আমরা এঁকে নিলাম। এরপর আমরা মাছ বরাবরও হলুদ দিয়ে নেব, যেটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। তো দেখো এখন ওইখানেও সেম কালার, কোনো চেঞ্জ নাই। গ্রিন কালারের বদলে আমি একদম টিল কালারটা দিয়ে দিচ্ছি, টিয়া কালার। তো দেখো কত সুন্দর লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখো গাইস কেমন সুন্দর করে এঁকে নিচ্ছি। আর একটু পরপর আমার ভাইগনাটা ফুলটা নিয়ে টানাটানি করছিল, যার কারণে ভিডিওটা করতে অনেক কষ্ট হচ্ছিল। তো দেখো গাইস ভিডিওটা সম্পূর্ণ হয়ে গেল। এরপর আমি আবার সেই মাছ বরাবর একই ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটাকে সবচেয়ে সহজ, কোনো ছাড় নেই, কোনো সমস্যা নেই। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমি তো অবশ্যই বর্ডার দিই, বর্ডার ছাড়া আমার কোনো কাজ নেই। বর্ডার না দিলে আমার একদমই ভালো লাগে না, যার কারণে আমি বর্ডার দিয়ে নিই। বর্ডারটা সব থেকে উপযোগী, কারণ জিনিসটাকে ফুটিয়ে তুলতে আরও সাহায্য করে। আপনারা যে কোনো কালারের বর্ডার দিতে পারবেন না, অনলি কালো দিতে হবে, যেন জিনিসটা দেখতে বেশ সুন্দর ও আকর্ষণীয় লাগে। তো দেখো গাইস আমি তারপরে পাশ দিয়ে আমার ভাইগনাটা বারবার ডিস্টার্ব করতেছিল, বারবার ফুলটা নিয়ে যাচ্ছিল। ওদের বাসায় একটা বাচ্চা থাকলে অবশ্যই যারা বাচ্চা আছে তারা জানে যে কতটা প্রবলেম হয় একটা ভিডিও ক্রিয়েট করতে। তো দেখো গাইস আমি এবারে পাতার ভিতরেও দিয়ে দিলাম। দেখো গাইস ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।